হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি কোরিয়ান রোমান্স ফানি ও ফ্যান্টাসি ড্রামা। ড্রামাটির নাম হচ্ছে প্যারালেল লাভ। এই ড্রামার মূল বিষয় হলো টাইম ট্রাভেল। ড্রামাতে লিন নামের একটা মেয়ে 2020 সাল থেকে হঠাৎ 2010 সালে চলে আসে। এখন উপায় হচ্ছে তাকে এখানে 3 মাসের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে হবে, তবেই সে তার নিজ সময়ে ফিরে যেতে পারবে, না হলে সে চিরতরে অদৃশ্য হয়ে যাবে, মানে মারা যাবে। কিন্তু সেই কাজটা করতে গিয়ে আবার লিন একজনের প্রেমে পড়ে যায়। গেল এখন তাহলে কি হবে? সেটাই এখন দেখার বাকি। ড্রামার শুরুতেই আমরা প্রধান মেয়ে চরিত্র লিনকে দেখতে পাই, যে এখন ট্রাফিকে ফেসে আছে, তাই অফিসে যেতে লেট হচ্ছে। অন্যদিকে আমরা ড্রামার প্রধান ছেলে চরিত্র জিয়াংকে দেখি, সেও এখন ট্রাফিকে ফেসে আছে, তাই তারও অফিস যেতে লেট হচ্ছে। তবে এখানে একটা কথা আছে, লিন এবং জিয়াং একই জায়গায় নেই, মানে এরা দুইটি ভিন্ন টাইম লাইনের মানুষ। অর্থাৎ জিয়াং আছে 2010 সালে আর লিন আছে 2020 সালে। তো দুজনেরই যেহেতু অফিস যেতে লেট হচ্ছে, তাই দুজনেই তখন গাড়ি থেকে নেমে অফিসে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। এরপর লিন একটা গেট খুলতে ধরতেই দেখি সেই সময় জিয়াংও ওই গেটটা খুলতেছে। তো লিনের একটু অদ্ভুত লাগে, বাট সে কিছু বুঝতে পারে না। মানে লিন আসলে এই ঝটকাতেই 10 বছর পিছনে, মানে 2020 সাল থেকে 2010 সালে চলে এসেছে। বুঝেছেন তো না? ওকে। তো দুজনেরই লেট হচ্ছে, তাই দুজনেই আর সময় নষ্ট না করে তাদের নিজ নিজ কাজে চলে যায়। লিন তখন ভিতরে এসে দেখে একটা ইভেন্ট শুরু হয়েছে, কিন্তু লিন দেখে সেটা তার বানানো প্রজেক্ট নয়। মানে সে যে প্রজেক্টে কাজ করেছে সেটার বিন্দুমাত্র এখানে কোনো চিহ্ন নেই, বরং অন্য একটি ইভেন্ট হচ্ছে। এটা দেখে লিন মনে করে হয়তো তার রাইফেল কোম্পানি এই কাজটা করেছে। এদিকে জিয়াংও ওই অফিসের ইভেন্টেই পৌঁছায়, তার সেক্রেটারি তাকে ড্রেস আপ করতে হেল্প করতেছে। আসলে জিয়াং ওয়াংহু কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পোস্টে আজ থেকে জয়েন করতেছে, তাই তার প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। সেই স্টেজের বাহিরে স্পিচ প্র্যাকটিস করতেছে, এমন সময় লিন আসে ও জিয়াংকে ধরে বলে, তুমি কি জনি নামের ছেলেকে চেনো? কিন্তু জিয়াং তো এই ব্যাপারে কিছুই জানে না, তাই সে লিনকে এড়িয়ে যেতে চাচ্ছিল। ফলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর তখনই স্টেজ থেকে জিয়াংকে স্পিচ দেওয়ার জন্য ডাকে। তখন অনেক কষ্ট করে জিয়াং যখন লিনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তখনই দুম করে তার শার্টের বোতাম ছিঁড়ে যায়। এই গেল। জিয়াং এতে তো ভীষণ রেগে যায়। তারপর আর উপায় না পেয়ে একটু পর নর্মাল ড্রেস পরেই স্টেজের উপরে আসে। প্রথমে তো মিডিয়ার লোকজন তাকে দেখে শকড হয়, বাট পরে যখন সেই স্পিচ শুরু করে তখন সবাই তার সুনাম করে। তবে হঠাৎ করেই সবার নজর পড়ে জিয়াং এর গলাতে একটা লিপস্টিকের দাগের উপরে। এই গেল। জিয়াং এর মনে পড়ে তখন ওই মেয়েটার সাথে হাতাহাতি করার সময় এই দাগটা লেগেছে। বাট মিডিয়ার লোকেরা তো আর এটাকে অত সহজভাবে নিবে না, তাই তারা এটাকে অন্য কিছুই ভেবে নেয় এবং সঙ্গে সঙ্গে তারা জিয়াংকে নিয়ে গুঞ্জন শুরু করে তার পিছনে লেগে পড়ে। জিয়াং এর সেক্রেটারি শিন তখন জিয়াংকে এদের থেকে বাঁচাতে কোনোভাবে এখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং মিডিয়া চলে না যাওয়া পর্যন্ত জিয়াংকে বাহিরে যেতে নিষেধ করে। অন্যদিকে লিন অবশেষে জনির দেখা পায়, যাকে সে খুঁজছিল। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আমি বলতেছি, লিন যে সেই ঝটকাতে 2020 সাল থেকে 2010 সালে চলে এসেছে এটা এখনও সে বুঝতে পারেনি, তাই সে জনিকে এই লুকে দেখে অবাক হয়। তো এই জনি 2020 সালে লিনের অফিসে একজন কর্মচারী ছিল, কিন্তু এখানে অর্থাৎ 2010 সালে সে অন্য কোনো কাজে নিয়োজিত ছিল। তো জনি লিনকে দেখে অচেনা একটা মেয়ের মতো কথা বললে লিন অবাক হয়। তারপরেও লিন ভাবে জনি হয়তো তার সাথে মজা করতেছে। বাট জনি যখন তাকে ভিতরে যাওয়ার আগে তার নাম রেজিস্টার করতে বলে, লিন এবার রেগে যায়। রাগ করে রেজিস্টার ফর্মটা হাতে নিতেই ফর্মে 2020 সালের জায়গায় 2010 সাল থেকে অবাক হয়। লিন বলে, ডেট ভুল কেন? জনি বলে, ম্যাডাম আপনি কি পাগল হয়েছেন? তখন ওখানে থাকা অন্যান্য বিষয় দেখে লিন বুঝতে পারে যে সে 10 বছর পিছনে চলে এসেছে। যদিও প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন সে রাস্তায় হাঁটছিল তখন পুরনো মডেলের ফোন ব্যবহার করা লোকদেরকে দেখে সে বুঝতে পারে যে সত্যিই সে 10 বছর আগের সময় ফিরে এসেছে। লিন তখন আবার সেই কোম্পানির গেটের সামনে আসে এবং বারবার আগের মতো করে গেট খুলে তার আগের সময়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তা হয় না। বরং সিকিউরিটি গার্ড তাকে পাগল মনে করে ওখান থেকে বের করে দেয়। সেখান থেকে লিন তার পুরনো বাড়িতে ফিরে আসে। সে বাড়িতে ঢোকার পরপরই তার ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল, 2010 সালে তোমাকে স্বাগতম। 2020 সালে ফিরে যেতে হলে হুয়াংহু কোম্পানির জিয়াংকে কোম্পানির প্রেসিডেন্ট বানাতে হবে, আর এই কাজটি করতে তাকে 3 মাস সময় দেওয়া হয়। যদি সে সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে না পারে তাহলে সে আর কখনো নিজের সময়ে ফিরতে পারবে না, এমনকি এই পৃথিবী থেকেও গায়েব হয়ে যাবে। তখনই আবার ফোনের চার্জ শেষ হয়ে দুম করে ফোন বন্ধ হয়ে যায়। অনেক থাপড়াথাপড়ির পরেও আর খোলে না।
তখন সে তার 10 বছর পুরনো কম্পিউটার থেকে হুয়াংহু কোম্পানি এবং জিয়াং সম্পর্কে জানার চেষ্টা করে। ঠিক তখনই সেই বাড়িতে 10 বছর আগের সেই ছোট্ট লিন এসে উপস্থিত হয়। এদিকে লিন অবাক হয়ে তার আগের চেহারা দেখতে থাকে, আর এদিকে ছোট্ট লিন নিজের সামনে নিজেকে দেখে এতটাই অবাক হয়ে যায় যে তখনই মাথা ঘুরে পড়ে যায়। লিন তখন ছোট্ট লিনকে সোফায় শুইয়ে দেয়। অন্যদিকে সিন জিয়াং এর অফিসে আসলে দেখি জিয়াং এর সেই লিপস্টিকওয়ালা ফটোটা মিডিয়ার লোকেরা ম্যাগাজিনে বড় করে ছাপিয়ে দিয়েছে। আর এই ঘটনার কারণে কোম্পানির চেয়ারম্যান মানে জিয়াং এর বাবা তার উপরে প্রচন্ড রেগে গিয়েছে। আর জিয়াং অসহায়ের মতো মাথা নিচু করে সেগুলো চুপচাপ শুনে যাচ্ছে। সিন গেটের বাহিরে আসলে দেখি জিয়াং এর বাবার কর্মচারী, যারা জিয়াং এর অনেকটা বন্ধুর মতো, তারা জিয়াংকে এই ঘটনা থেকে বাঁচানোর জন্য বাহিরে আলাপ করতেছে। কিন্তু যেই না জিয়াং এর বাবা গেট খুলে বাহিরে আসে, সঙ্গে সঙ্গে সবাই চুপসে যায়। আর এখানে আমরা জানতে পারি যে জিয়াং তার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাড দিয়েছিল, কিন্তু সেই ইন্টারভিউ ক্যান্সেল করে দেয়। তো এদিকে লিন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে এখন হুয়াংহু গ্রুপে যাবে, কারণ তাকে এখন নিজ টাইমলাইনে ফিরে যাওয়ার জন্য জিয়াংকে প্রেসিডেন্ট বানাতে হবে। লিন সিদ্ধান্ত নেয় যে সে হুয়াংহু গ্রুপে যোগ দেবে। সে সরাসরি হুয়াংহু গ্রুপের অফিসে পৌঁছায়, যেখানে জিয়াং এর বাবা বসেছিলেন। লিন তাকে তার বায়োডাটা দিয়ে বলে যে তার অভিজ্ঞতা আছে। জিয়াং এর বাবা বুঝতে পারেন যে জিয়াংকে বোঝানোর জন্য তাকে এমন একজনের প্রয়োজন, তাই তিনি লিনকে জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করেন। এখানে জিয়াং তার বাবার সামনে লিনকে কিছু বলতে পারে না, কিন্তু এরপর লিন যখন অফিস থেকে বের হচ্ছিল, জিয়াং তখন তার পথ আটকাইও বলে, তুমি কি আমাকে ফলো করতেছো? আর আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে যে কেউ প্রেমে পড়বে, এটা সিম্পল। তোমারও নিশ্চয়ই এটাই হয়েছে। লিন এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আমার কোনো আগ্রহ নেই, আমি আমার নিজের কাজ করছি। জিয়াং ধমক দিয়ে বলে, জব ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। কিন্তু লিন তার কথা শোনে না। জিয়াং বলে, ঠিক আছে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে এমন সব কিছু সহ্য করতে হবে। তারপর লিনের কাছে আসতেই ভুল করে অ্যালার্ট সুইচে চাপ দিয়ে ফেলে, যার ফলে অ্যালার্ম বাজতে শুরু করে। সেখানে পালানোর জায়গা না পেয়ে জিয়াং লিনকে নিয়ে পালিয়ে যায়। এরপর জিয়াং চিন্তিত হয়ে পড়ে যে সে কিভাবে লিনকে অফিস থেকে বের করবে। একটু পর দেখি তার সঙ্গীরা এসে লিনকে অনেক কাজ দিয়ে বলে 1 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করতে হবে, যাতে কাজের চাপে লিন ভয় পেয়ে এই জব ছেড়ে দেয়। কিন্তু লিন 55 মিনিটের মধ্যেই সমস্ত কাজ সম্পূর্ণ করে ফেলে। এই সময় আরেকটি চরিত্রের এন্ট্রি হয়, যার নাম সুচিং। সে এই কোম্পানির ম্যানেজার পোস্টে আছে। তার গলার আওয়াজ শুনে লিন বুঝতে পারে যে এটি তার এক্স বয়ফ্রেন্ড। ঠিক তখনই জিয়াং লিনকে ডাকে, তাই সে তার দিকে না তাকিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় ও সোজা জিয়াং এর অফিস কক্ষে ঢোকে। জিয়াং কড়া গলায় বলে, তুমি কি দরজা নক করতে জানো না? লিন তখন আবার বাইরে গিয়ে দরজায় নক করে এবং ভিতরে ঢোকার আগে জিজ্ঞাসা করে, এখন কি আসতে পারি? তো কোম্পানির পক্ষ থেকে লিনের থাকার জন্য একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হচ্ছিল, কিন্তু সেটা জিয়াং রিজেক্ট করে দিয়েছে। লিন রিকোয়েস্ট করে, প্লিজ এটা করবেন না, আমার থাকার কোনো জায়গা নেই। কিন্তু জিয়াং লিনের কোনো কথা শোনে না, ফলে লিনকে রাতে অফিসেই থাকতে হয়। তো জিয়াং কাজ শেষে এখন চলে যাবে, তখন সে বাথরুম থেকে আওয়াজ শুনতে পায়। সে একটা ময়লার ঝুড়ি নিয়ে দাঁড়ায় এবং হঠাৎ লিন সামনে আসতেই সেটি তার উপরে ঢেলে দেয়। লিন বিরক্ত হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আর কিছু না বলে রাগ করে চলে যায়। তো লিন মন খারাপ করে রাস্তায় একা একা হেঁটে যাচ্ছে। জিয়াং তার পিছে পিছে এসে ডাক দেয় ও সে তাকে বাড়িতে পৌঁছে দিতে চায়। লিন রাগ করে বলে, তোমাকে অলরেডি কয়েকবার বলেছি যে আমার থাকার কোনো জায়গা নেই। এটা শুনে জিয়াং বলে, ওকে, এখন আমার সঙ্গে চলো, কাল আমি কিছু একটা ব্যবস্থা করব। লিন জিয়াং এর বাড়িতে যেতে রাজি হয় না, বাট জিয়াং লিনকে জোর করেই নিয়ে যায়। লিন জিয়াং এর বাড়িতে গিয়ে দেখে বাড়িটি অনেক বড় এবং অনেক সুন্দর। জিয়াং তাকে সোফায় ঘুমানোর কথা বলে। লিন এতে কোনো আপত্তি করে না এবং সোফাতেই শুয়ে পড়ে। এরপর জিয়াং বালিশ আনতে আনতেই লিন ঘুমিয়ে পড়ে। জিয়াং তখন আস্তে আস্তে আলতো করে লিনের মাথার নিচে বালিশটা দিয়ে দেয়। উফ, কি রোমান্টিক সিন, তাই না? সকাল হলে লিন বালিশ দেখে কিছুক্ষণ ভাবতে থাকে। এরপর ঘড়ির দিকে দেখেই তাড়াতাড়ি করে উঠে জিয়াং এর ঘরের দরজায় নক করতে শুরু করে। যখন জিয়াং দরজা খোলে না, লিন ঘরে ঢুকে পড়ে। জিয়াং তাকে দেখে বিরক্তির স্বরে বলে, এখন তো মাত্র সকাল হয়েছে, আমাকে উঠতে দাও, তবেই তো আমি রেডি হতে পারবো। যদি তুমি এমন করতে থাকো আমি অফিসেই যেতে পারবো না। তো এরপর তারা দুজন ব্রাশ করতে যায়, যেখানে তারা একে অপরকে অদ্ভুতভাবে দেখতে থাকে। জিয়াং প্রস্তুত হতে অনেক সময় নিচ্ছিল, আর লিন তাকে বারবার তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করতে। শেষমেশ জিয়াং প্রস্তুত হয়ে বলে, এখন আমি রেডি, চলো এবার যাই। পরের দিন অফিসে এসে জিয়াং জানতে পারে তাদের কোম্পানির ওয়েডিং হল বুক হয়ে গেছে, কিন্তু তার বাবার সবচেয়ে কাছের বন্ধুর মেয়ের বিয়ের জন্য কোনো হল ফাঁকা ছিল না। জিয়াং বুঝতে পারে রাতের বেলা অফিসে গেম খেলতে খেলতে সে ভুলবশত এই কাজটা করেছে। এই কারণে তার বাবা অনেক বকাবকি করে, কারণ আজকেই পার্টি রয়েছে অথচ কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি। লিন বুঝতে পারে এইভাবে চলতে থাকলে জিয়াং এর প্রেসিডেন্ট হওয়ার চান্স কমে যাবে। তাই সে চালাকি করে বলে, আমার বস সব কিছু রেডি করে রেখেছেন, তবে সেটা কোনো হলে নয়, বরং একটা বিল্ডিং এর ট্যারিসে। জিয়াং
পুরো বিস্মিত হয়, তবে সে লিনের পরিকল্পনার সাথে সম্মত হয়। আসলে লিন 2020 সাল থেকে এসেছে, যেখানে তার কোম্পানির কাজ ছিল ওয়েডিং পার্টি অ্যারেঞ্জমেন্ট করা। তো 3 ঘন্টার মধ্যে পার্টি শুরু হবে, তবে তাদের কাছে চেয়ার টেবিল সবকিছুই ছিল, শুধু লাইটসের অভাব ছিল। তারা সিদ্ধান্ত নেয় শপিং মহলের সামনে থেকে সব লাইটগুলো চুরি করবে। এরপর বস এবং তার কর্মচারীরা এই কাজে লেগে পড়ে। তখন লিনের 10 বছর আগের ছোট্ট লিন অর্থাৎ লিনচি সেখানে পৌঁছায়। লিনচি সুচিংকে ফলো করতে করতে এখানে এসেছে। তাকে দেখে লিন জিয়াংয়ের পিছনে লুকিয়ে যায়। তো লিনচি একটু সরে গেলে এরা কি যেন একটা নিয়ে কথা বলতেছে, ঠিক তখনই সিকিউরিটি গার্ড এদেরকে দেখতে পায়। দুজনেই তখন দৌড় শুরু করে। এদিকে আসছিল চাইনিজ ভ্যালেন্টাইন্স ডে, তাই ছোট্ট লিন তার লাভার সুচিংয়ের জন্য চকলেট এনেছিল, কিন্তু সুচিং কাজের বাহানা করে চলে যাচ্ছিল। এতে ছোট্ট লিন তাকে জোর করায় সুচিং একটি চকলেট তুলে খেয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সিকিউরিটি গার্ড সেদিক দিয়েই দৌড়ে যাওয়ার সময় লিনচির সাথে ধাক্কা লাগে আর লিনচির হাত থেকে সমস্ত চকলেট পড়ে যায়। লিনচি এতে খুব কষ্ট পায়। এদিকে জিয়াং এবং লিন ততক্ষণে লাইটগুলো নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ফিরে আসার পর তারা দেখে যে পুরো স্টাফ সাজসজ্জায় ব্যস্ত। তারা ছাদে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সব লাইট আর চেয়ার বসানো হয়ে গেছে। তারা দুজন সেখানে বসে পড়ে। তখন একটু পরেই একজন ব্যক্তি আসে এবং লিনকে বলে, ম্যাম সমস্ত তার সংযোগ করা হয়ে গেছে, এখন কি তাহলে লাইটগুলো চালু করে দেব? লিন বলে, হ্যাঁ লাইট জ্বালিয়ে দাও। এরপর লাইট জ্বালানোর সাথে সাথেই সবাই অবাক হয়ে যায়, কারণ সাজানো অনেক সুন্দর হয়েছে। সব কিছু মিলে একদম দুর্দান্ত হয়েছে। যাক, তারা সাকসেস। তো একটু পর জিয়াং একটা ব্যান্ডেজ বের করে লিনকে দেয়, কারণ সে লক্ষ্য করেছিল যে লিনের পায়ে আঘাত লেগেছে। লিন বলে, তুমি এত রাতে ব্যান্ডেজ কোথা থেকে আনলে? জিয়াং বলে, কোনো কথা বলো না, তুমি লাগাও। তারপরেও লিন এটা সেটা বলতে থাকলে জিয়াং এবার নিজেই লিনের পায়ে ব্যান্ডেজটা লাগিয়ে দেয়। লিন তো পুরো অবাক হয়, সাথে জিয়াংয়ের এমন কেয়ারে তাকে খুশি খুশিও লাগে। কিছুক্ষণ পর দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু লিন জিয়াংকে কোথাও দেখতে পাচ্ছে না। শিনও বলতে পারে না, এমনকি ফোনেও পাচ্ছে না। লিন খুব চিন্তিত হয়ে পড়ে। একটুর মধ্যেই কোণের এন্ট্রি হয়। ঠিক তখনই দুম করে সকল লাইটস অফ হয়ে যায়। এটা কি হলো? কোণেরও খুব মন খারাপ হয়ে যায়। তখনই হঠাৎ ছাদের উপর থেকে আতশবাজি ফুটতে শুরু করে, যা সবার অনেক ভালো লাগে। লিনও খুশি হয়েও ভাবতে থাকে, এটা কে করলো? এটা তো তাদের প্ল্যানে ছিল না। একটু পর জিয়াং লিনের কাছে এসে বলে, ম্যাডাম আমিও তোমার চেয়ে কম না। লিন তখন হাততালি দিয়ে ধন্যবাদ জানায়। জিয়াং এবার লিনকে একটা চকলেট দেয়। লিন হাতে নিয়ে বলে, এটা তো কোণের। জিয়াং বলে, খেয়ে নাও, অনেক মজার। লিন খায় আর জিয়াং এর কাণ্ড দেখে মুস্কি মুস্কি হাসতে থাকে। এরপর জিয়াং সেখানে থাকা 2 গ্লাস লাল পানি নিয়ে 1 গ্লাস লিনকে দেয় আর একটা নিজে নেয়। লিন 1 গ্লাস খেতেই সাথে সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করে। জিয়াং তো অবাক হয়ে যায়, ভাবে 1 গ্লাসেই অজ্ঞান? কে 1 গ্লাসে অজ্ঞান হয়? এখন কি আর করার? জিয়াং তার কোটটা খুলে লিনের গায়ে দেয় ও লিনকে কোলে উঠিয়ে নিয়ে গাড়ির দিকে যায়। এরপর বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালে যখন লিনের ঘুম ভাঙে, তখন সে জিয়াংকে সামনে দেখে অবাক হয়ে যায়। তাড়াতাড়ি উঠে বলে, তুমি এখানে কি করছো? জিয়াং বলে, এটা আমার বেড। লিন বলে, তো তোমার বেডে আমি কি করছি? নিশ্চয়ই আমাকে। জিয়াং বলে, স্টপ, অজ্ঞান হয়ে গিয়েছিলে তাই এনে তোমার আরামের জন্য আমার বেডেই শুয়ে দিয়েছি, কিন্তু কে জানতো তুমি সারা রাত আমার হাত চেপে ধরে শুয়ে থাকবে। এরপর সে মজা করে লিনকে তার ওজন কমাতে বলে এবং সেখান থেকে চলে যায়। ব্রেকফাস্টের সময় জিয়াং লিনকে জানায় কোম্পানির এমপ্লয়ীদের জন্য যে রুম বরাদ্দ ছিল তা এখন পুরোপুরি ভর্তি। তাই সে লিনকে সহানুভূতি দেখিয়ে এই মাসটা তার বাড়িতেই থাকতে বলে। লিনও এতে রাজি হয়, বাট লম্বা একটা নিয়ম বানায়। এটা কোনো কথা? অফিসে যাওয়ার সময় জিয়াং লক্ষ্য করে লিন হিল পরার কারণে তার পায়ে চোট লেগেছে। সে বাহানা করে লিনকে সঙ্গে নিয়ে শোরুমে যায় এবং শুজ কিনে তাকে উপহার দেয়। কিন্তু লিন জুতা দেখে বলে, এটা তো বাচ্চারা পরে। এতে জিয়াং এর মনটা খারাপ হয়, কারণ তার দেয়া উপহার লিন গ্রহণ করলো না। এটার জন্য শাস্তিস্বরূপ অফিসে এসে জিয়াং লিনকে বিভিন্ন কাজ করতে পাঠায়, যাতে লিন হিল পরার কারণে ব্যথা অনুভব করে এবং শেষ পর্যন্ত সেই জুতোটা নিজের ইচ্ছায় পরে নেয়। সে লিফটও অফ করে দেয় যাতে লিন সিঁড়ি দিয়ে হাঁটে এবং তার পায়ে ব্যথা হয়। কিন্তু কিছুই ঘটে না, বরং লিন সিঁড়ি দিয়ে ঠিকঠাকভাবেই সব কাজ করে ফেলে। কিন্তু সমস্যা এদিকে আরেকটা বেঁধে যায়। মানে জিয়াং এর বাবা চেয়ারম্যানও তখন লিফটের ভিতরে ছিল যখন লিফটে বন্ধ ছিল। তাই সে এটার জন্য জিয়াং এর উপরে চিৎকার করতে শুরু করে এবং লিনকে বলে, আজ থেকে তুমি সারাদিন জিয়াংকে কন্ট্রোল করবে। যদি তুমি এই কাজটা ঠিকভাবে করতে না পারো তাহলে তোমাকে ফায়ার করা হবে। তো লিনের তো একমাত্র কাজ হলো জিয়াংকে প্রেসিডেন্ট বানানো, তাই সে লেগে পড়ে কাজ করতে। লিন সবসময় জিয়াং এর পিছন পিছন ঘুরতে শুরু করে। সে জিয়াংকে একা কোথাও ছাড়ে না, এমনকি জিয়াং বাথরুমে গেলেও লিন বাহিরে দাঁড়িয়ে থাকে। জিয়াং এর উপরে চাপ বাড়তে থাকে এবং বেচারা জিয়াং নিজেকে লুকিয়ে রাখতে চায়। তাই সে ইচ্ছে করে ফ্লোরে পানি ঢেলে দৌড়ে যেতে ধরে, আর তখন লিন পিছন পিছন দৌড়াতে গিয়ে পানিতে পা পিছলে পড়ে যায়, আর তার ফোনটাও দুর্ভাগ্যক্রমে বালতির পানিতে গিয়েই পড়ে। তারপর কি, ফোনটা নষ্ট হয়ে যায়। ব্যাস, লিনিয়াতে প্রচন্ড রেগে যায় ও রাগ করে বালতির সব পানি জিয়াং এর উপরে ঢেলে দেয়। এরপর সে রাগ করে জিয়াংকে আরো অনেক কথা শুনিয়ে আজকেই রিজাইন দিতে যায়।
লিন তখন রিজাইন লেটার জমা দিতে যাচ্ছিল, তখন শিন এসে তাকে থামানোর চেষ্টা করে। শেষমেশ সে লিনের পায়ে ধরে ঝুলে পড়ে এবং তাকে বোঝাতে থাকে যেন সে পদত্যাগ না করে, কারণ যদি লিন পদত্যাগ করে তাহলে তাকে জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট হয়ে তার পিছে পিছে ঘুরতে হবে। এই বিরক্তির কাজটা শিন করতে চাচ্ছে না। অন্যদিকে জিয়াং এর বাবার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে লিন বাথরুমে জিয়াং এর উপর নোংরা পানি ফেলে দিয়েছে। চেয়ারম্যান দ্রুত উঠে দাঁড়ায়, দেখে মনে হয় এটা শুনে সে রেগে গিয়েছে, কিন্তু না, সে আরো খুশি হয়ে বলে এখনই লিনকে একটা বোনাস দিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট তো পুরো হতবাক হয়ে যায়, সেভাবে সেই কি ভুল শুনলো নাকি চেয়ারম্যান ভুল শুনেছে। এদিকে দেখি জিয়াং মনের দুঃখে একটা গেম সেন্টারে এসেছে। এদিকে শিন জিয়াংকে রিকোয়েস্ট করতে থাকে যাতে সে জিয়াংকে অফিসে নিয়ে আসে। লিন রাজি হচ্ছিল না, কিন্তু একটা মিটিং এর কারণে তাকে বাধ্য হয়ে যেতে হয়। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ সে জিয়াংকে দেখতে পায় এবং তাকে অফিসের মিটিংয়ে যেতে বলে, কিন্তু জিয়াং শর্ত দেয় যে যদি লিন গেম খেলে জিতে যায় তবে সে মিটিংয়ে যোগ দেবে। আর শেষমেশ লিনই গেমে জিতে যায়। সিন চলে আসে সোজা মিটিংয়ে। চেয়ারম্যান জানায় যে কোম্পানিতে আরও একজনের এন্ট্রি হচ্ছে, যিনি মিস্টার ঝাওয়ের মেয়ে, যার নাম হলো ঝাওয়ান। তো চেয়ারম্যান বলতে স্যার আমাদের সেই মেয়েটির ধামাকাদার এন্ট্রি দেখানো হচ্ছে। তো এই ঝাওয়ান হচ্ছে জিয়াংয়ের ছোটবেলার বন্ধু, আর ঝাওয়ান জিয়াংকে পছন্দ করে, তবে কতটা সেটা জানি না। তো চেয়ারম্যান সাহেব জানান ঝাওয়ান কোম্পানিতে পাবলিক ম্যাটার সামলাবে। মিটিং শেষ হলে সবাই যখন লিফটে উঠছিল তখন লিফট পূর্ণ হয়ে যায় এবং শুধু লিন বাহিরে থেকে যায়। তাই লিন সিদ্ধান্ত নেয় যে সে সিঁড়ি দিয়ে যাবে। তখন জিয়াংও কেন জানি বাহানা দিয়ে লিফট থেকে বেরিয়ে এসে লিনের সাথে যায়, কিন্তু এটা দেখে ঝাওয়ানের খুশিমাখা মুখটা মুহূর্তের মাঝেই মলিন হয়ে যায়। এরপর জিয়াং লিনকে ড্রপ করতে চায়, কিন্তু লিন মানা করে দেয়। মানে পরে জিয়াং যখন তার গাড়ির কাছে আসে তখন ঝাওয়ান এসে তাকে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বলে। লে হলো, মন না চাইলেও জিয়াং যেতে বাধ্য হয়। লিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সুচিং এর গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং সামান্য চোট পায়। সুচিং লিনের মুখ দেখে মনে করে সে তার গার্লফ্রেন্ড লিনচি, কিন্তু লিন বলে তার নাম লিন। ঠিক তখনই জিয়াং গাড়ির লুকিং গ্লাসে লিনকে এই অবস্থায় দেখে দ্রুত সেখানে চলে আসে। ঠিক তখনই সুচিং এর কাছে লিনচির কল আসে, তাই সে তার ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। জিয়াং লিনকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু লিন রাজি হয় না। জিয়াং তাকে বাড়িতে নিয়ে আসে এবং নিজেই তার পায়ে ম্যাসাজ করে মেডিসিন লাগিয়ে দেয়। জিয়াং বলে ছোটবেলায় তার মা এই মলমটা দিয়ে তার চোট সারাতেন। লিন তখন জিয়াংয়ের মায়ের সঙ্গে দেখা করতে চাইলে জিয়াং বলে তার মা বেঁচে নেই। লিন আবেগীয় হয়ে দাঁড়াতে ধরতেই ব্যথা পেয়ে জিয়াংয়ের উপরেই পড়ে যায়, আর তখন মুহূর্তটিও অনেক রোমান্টিক হয়ে যায়। পরের দিন অফিসে বিশেষ অতিথি আসার আয়োজন করতে বলা হয়। জিয়াং লিনকে সেই দায়িত্ব দিতে না চাইলেও ঝাওয়ান তাকে স্পেশাল গেস্টের পার্সোনাল ব্যাটালিয়ার হিসেবে কাজ দেয়। এতে লিন জিয়াংকে বলে কেন আমাকে এই ধরনের কাজ দেওয়া হলো, এগুলো কাজে আমার কোনো অভিজ্ঞতা নেই। জিয়াং বলে এটা আমার সিদ্ধান্ত নয়, এই কাজটা তোমাকে ঝাওয়ান দিয়েছে। এদিকে অতিথি আসার আগে ঝাওয়ান একটি বিড়াল পায় এবং শিনকে এটা কাউকে বলতে নিষেধ করে। ঝাওয়ান বলে প্রজেক্ট শেষ হলে আমি এটা বাড়িতে নিয়ে যাব। পরের দিন অতিথি আসার আগে লিন সুইমিং পুলের টেম্পারেচার চেক করতেছে। তখন ঝাওয়ান জিয়াং ও তার দলবল সেদিক দিয়েই যাচ্ছিল। এদেরকে দেখে লিন সেখান থেকে চলে যাচ্ছে, তখনই তো জিয়াং বাহানা করে বলে আসলে আমি টেম্পারেচার চেক করছিলাম। ড্রেস চেঞ্জ করার জন্য শিন জিয়াংকে একটা রুমের নাম্বার দেয়, বাট জিয়াং ভুল করে আরেকটা রুমে ঢুকে পড়ে। লিনও তখন সেই রুমটাই চেক করতে আসে। এই গেল, তারপর কি হয় আপনারা দেখুন, বেশি মজা পাবেন। লিন বলে তুমি এই রুমে কেন? জিয়াং বলে এটাই আমার রুম। লিন তখন গেট খুলে রুমের নাম্বারটা দেখায়। জিয়াং তখন দেখে হ্যাঁ কথা সত্য, এখন কি বলবে তাই একটু পাট নিয়ে বলে এই পুরো হোটেলটাই আমার, বুঝেছো? যাও আমার জন্য ড্রেস নিয়ে আসো, আমি এখানেই চেঞ্জ করব। বস বলে কথা, তাই বাধ্য হয়ে লিন আর কোনো কথা না বলে জিয়াংয়ের ড্রেস আনতে যায়। এরপর সিন চলে আসে পরের দিনে। গেস্টরা সবাই হোটেলে আসতেছে যাদের সেখানে আসার কথা ছিল, তবে একজন এখনো আসেনি। তার নাম মিস্টার শু। সে একটু সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা পছন্দ করে, তাই কিছুক্ষণ পরে আসে। দেখতে ইয়ং হলেও সে অত্যন্ত অহংকারী। আর তার পার্সোনাল ব্যাটালিয়ার লিন শুয়ের ব্যাগ ক্যারি করে শুকে রুম পর্যন্ত এগিয়ে দেয়, যা জিয়াংয়ের মোটেও সহ্য হয় না। এরপর লিন শুকে তার রুম দেখায় এবং বলে যদি তার কোনো প্রয়োজন হয় তাহলে তাকে জানাতে পারে। পরে যখন জিয়াং মিটিংয়ে ছিল সে বাইরে দেখে যে সুই সুইমিং পুলে গোসল করতেছে আর লিন তাকে হেল্প করতেছে। এটা দেখে জিয়াংয়ের মোটেও ভালো লাগছিল না। এটি দেখে জিয়াং রেগে মেগে সেখানে আসতেই হঠাৎ সেই বিড়ালটা সেখানে চলে আসে, যেটা ঝাওয়ান হোটেলে রেখে দিয়েছিল। বিড়ালটা দেখে লিন এবং মিস্টার শু দুজনেই ভয় পেয়ে যায়, কারণ তাদের দুজনেরই বিড়ালে অ্যালার্জি রয়েছে। ঝাওয়ান এসে বিড়ালটিকে সরিয়ে নেয়, কিন্তু মিস্টার শু রাগ করে চলে যায়। মানে আকাম একটা হয়ে গেল। জিয়াং মনে মনে ভাবে এই বিড়ালটা এখানে কোথা থেকে আসলো। এরপর সকালের নাস্তা খাওয়ার সময় জিয়াং চুপি চুপি শিনকে বলে লিনের জন্য নাস্তা তৈরি করতে, তাই খাবারের সময় শিন লিনকে তার সঙ্গে নিয়ে যায়। জিয়াং চলে যাওয়ার পরপরই সেখানে ঝাওয়ান আসে এবং ভাবে জিয়াং তো ভিতরেই আছে,
কিন্তু দেখে লিন তখন খাবার খাচ্ছে। লিনকে দেখে ঝাওয়ানের একটু জ্বলে যায়, তাই সে লিনকে জিয়াংয়ের থেকে দূরে থাকতে বলে, কারণ ওই যে ঝাওয়ান জিয়াংকে পছন্দ করে। বাট লিন ঝাওয়ানকে বলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি শুধুমাত্র তার একজন কর্মী। এরপর লিন হঠাৎ করে কেন জানি অজ্ঞান হয়ে যায়। জিয়াং এই ব্যাপারটি জানতে পেরেই সঙ্গে সঙ্গে দৌড়ে উপরে চলে আসে, কিন্তু লিন তখনও অজ্ঞান অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। জিয়াং লিনকে ধরে কত সুন্দর করে কোলে করে নিয়ে যায়, যেটা দেখে ঝাওয়ানের আরও বেশি জ্বলতে থাকে। অন্যদিকে দেখি শুয়ো টেবিলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে এসব কিছু সেই বিড়ালের কারণেই হচ্ছে, কারণ তাদের দুজনেরই বিড়ালে অ্যালার্জি আছে। পরের দিনে আবার একটা মিটিং ডাকা হয়, কারণ তাদের হোটেলের বিরুদ্ধে অনেক বাজে অভিযোগ আসে যে তাদের হোটেল ভালো না, এমন নয় অমন নয়, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এসব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জিয়াংয়ের বাবা জিয়াংয়ের উপর প্রচণ্ড রেগে যায় যে কিভাবে এসব ঘটলো। সেই মিটিংয়ে ঝাওয়ানও ছিল। জিয়াংকে এভাবে বকা খেতে দেখে ঝাওয়ান সত্যটা স্বীকার করে বলে সবই আমার ভুল, এসবের জিয়াংয়ের কোনো দোষ নেই, আমি ওই বিড়ালটাকে এখানে রেখেছিলাম, যার কারণে এসব হচ্ছে। কিন্তু তারপরেও সবাই জিয়াংকেই দোষ দেয় এবং লি তো সরাসরি জিয়াংকে রিজাইন দিতে বলে, কারণ লির মতে জিয়াং এই কোম্পানি পরিচালনা করতে পারবে না। আসলে মূল কথা হলো লি চায় না যে জিয়াং এই কোম্পানির প্রেসিডেন্ট হোক। তাহলে এখন কি হবে? জিয়াং যদি প্রেসিডেন্ট হতে না পারে তাহলে লিনের কি হবে? সে কি তাহলে 2020 সালে আর ফিরে যেতে পারবে না? সে কি তাহলে সত্যিই অদৃশ্য হয়ে যাবে? চলুন সামনে এগোই। তো শিন গল্পের মাঝে লিনকে বলে ফেলে যে জিয়াং তোমার খুব কেয়ার করে, সে সবসময় আমাকে বলে তোমার কেয়ার করতে। এসব শুনে লিন দেখি খুশি হয়েছে। তার মানে কি লিন জিয়াংকে ভালোবেসে ফেলেছে? যাই হোক, সেটা পরে জানা যাবে। তো সিন কয়েকদিন পর আসলে দেখি শুয়ো সুস্থ হয়েছে, ও হোটেলে ফিরেছে। লিন তখন শুয়ের জন্য এক গ্লাস জুস এনে তাকে দেয় ও এসব ঘটে যাওয়া ঘটনার জন্য তার কাছে ক্ষমা চায়। শু বলে তুমি কিভাবে এমন আনম্যাচিওর বসকে হ্যান্ডেল করো? লিন বলে আপনার মতো আমিও প্রথমে এমনটাই ভেবেছিলাম, কিন্তু পরে আমার ধারণা পাল্টে যায়। তখনই আমরা দেখি সেখানে জিয়াংও এসেছে। জিয়াং এসেই বলে তুমি যা বলার আমাকে বলো, হোটেল বা আমার এমপ্লয়ীদের নয়। আর হ্যাঁ, এসব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শু বলে তোমার এমপ্লয়াররাই তোমার পাওয়ার। এই বলে সে চলে যায়। তো এরপর সিন চলে আসে রাতে। আমরা দেখি জিয়াং আজকে সোফায় শোয়ার প্রস্তুতি নিয়েছে আর লিনকে তার বেডে গিয়ে শুতে বলতেছে। বেডে শোয়ার কথা শুনে লিন তো সেই খুশি হয়ে যায়। তো পরের দিন দেখা যায় মিস্টার শু ওভাবে বলল সে হুয়াংহু হোটেলের রুম সার্ভিসের প্রশংসা করেছে এবং হোটেলকে 5 স্টার রেটিং দিয়েছে। তার মানে সমস্যার সমাধান। এতে সবাই খুব খুশি হয় এবং রাতে পার্টি করে। বাকিরা টাল্লে হয়ে গেলেও লিন এবং জিয়াং জেগে থাকে। দুজনেই যেহেতু একে অপরকে পছন্দ করে, তাই খুব অল্প সময়ের মধ্যেই দুজনের ভিতরে দুষ্টু আত্মা ভর করে বসে। তারপর আর কি, তারা কোনো কিছু না ভেবে এবার কিস করতে এগোচ্ছে। তখনই শিন জেগে ওঠে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, আবার টাল্লি হয়ে যায়। এইটুকুর জন্য তোর জেগে ওঠার কি দরকার ছিল? হ্যাঁ, আচ্ছা যাই হোক, লিন আর জিয়াং তো এখন একে অপরকে দেখে লজ্জা পেতে শুরু করে, তাই দুজন দুদিকে মুখ করে থাকে। লিন রাতে ঘুমাতে গিয়েও এই দৃশ্য বারবার দেখতে থাকে আর লজ্জা পেতে থাকে। তবে তাকে খুশি খুশিও লাগছিল। শুধু লিনেরই নয়, এদিকে জিয়াংয়েরও সেম অবস্থা। পরের দিন সবাই হুয়াংহু হোটেলের ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য একটি ভেলায় আসে। রাতে লিন ড্রাঙ্ক হয়ে মাতলামো শুরু করে। জিয়াং তখন লিনকে কোনো রকমের সামলিয়ে রুমে নিয়ে আসে। জিয়াং লিনকে জিজ্ঞাসা করে আমি যদি তোমাকে প্রপোজ করি তুমি কি আমাকে গ্রহণ করবে? লিন এবার মাতাল অবস্থায় তার সত্যটা জিয়াংকে বলে ফেলে। লিন বলে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। জিয়াং বিশ্বাস না করলে লিন বলে এখানে লিনচি নামে একটা মেয়ে রয়েছে যার সাথে সুচিংয়ের সম্পর্ক আছে, কিন্তু ব্রেকআপের পর আমি আমার নাম লিনচি থেকে লিন করেছি। লিন এটাও আবার বলে তুমি এই ব্যাপারটা কিন্তু আর কাউকে বলবে না। এরপর লিন দুম করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে লিনের ঘুম ভাঙলে সে দেখে তার পাশে জিয়াং ঘুমাচ্ছে। লিনের ভালোই লাগে, তাই আর না উঠে আর একটু ঘুমানোর অভিনয় করে, কিন্তু জিয়াং তা বুঝে ফেলে। এরপর সবাই একসাথে সেখান থেকে বেরিয়ে যায় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কোম্পানিতে এসে আরও একটি সমস্যা শুরু হয়। হুয়াংহু হোটেলের ডেভেলপমেন্টের বিরুদ্ধে প্লান্ট এবং অ্যানিমেল অর্গানাইজেশন প্রোটেস্ট করতে থাকে। তাদের মতে হোটেল ডেভেলপমেন্ট প্রকৃতির অনেক ক্ষতি করবে। জিয়াংয়ের সঙ্গীরা যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল, তখন ঝাওয়ান সন্দেহ করে যে সুচিং হয়তো হোটেলের ডেভেলপমেন্টের বিরুদ্ধে রয়েছে। আসলে সুচিং হলো জিয়াংয়ের সৎ ভাই। এই কথাটি লিন দূর থেকে শুনতে পায়, যা সে জানতো না, তবে সুচিংও এটি শুনে ফেলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় লিন প্রস্তাব দেয় যে যদি তারা প্লান্ট এবং অ্যানিমেল অর্গানাইজেশনগুলোকে ডোনেশন দেয় তাহলে সমস্যার সমাধান হতে পারে। জিয়াং লিনের এই আইডিয়াটা বেশ পছন্দ করে। রাতের বেলায় জিয়াং একা বসে ভাবছিল লিন কি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছে, কারণ লিনের বিজনেস জ্ঞান অনেক বেশি। পরের দিন জিয়াং সারাদিন লিনের কথাই ভাবছিল, তাই সে শিনকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো প্যারালেল টাইম বা স্পেস ট্রাভেলের ব্যাপারে বিশ্বাস করো?
শিন বলে, এগুলো তো সব ড্রামাতে দেখেছি, যখন কেউ অতীতে পূরণ না হওয়া ভালোবাসা পূরণ করতে ভবিষ্যৎ থেকে অতীতে ফিরে আসে। এটি শুনে জিয়াং কিছু ভাবতে শুরু করে। তো কাজ শেষে জিয়াং যখন অফিস থেকে বেরোচ্ছিল তখন সে সুচিংকে কাজ করতে দেখে এবং তাকে বাড়ি যেতে বলে, কারণ বাহিরে বৃষ্টি হচ্ছিল। এদিকে বাহিরে ছোট্ট লিন মানে লিনচি সুচিংয়ের জন্য অপেক্ষা করছে। সুচিং পছন্দ করে না যে লিনচি তার ওয়ার্কশপে আসুক, তাই সে বাহিরেই অপেক্ষা করছিল। একটু পর সুচিং এসে লিনচির সাথে চলে যায়। এটি দেখে জিয়াং আপসেট হয়ে ভাবে, আমার যদি একটি গার্লফ্রেন্ড থাকতো তাহলে সেও আমাকে এইভাবে নিতে আসতো। ঠিক তখনই লিন তার মাথার উপরে ছাতা ধরে। তো এইভাবে একটু যাওয়ার পর জিয়াং তার ছাতাটা বন্ধ করে লিনের ছাতার নিচে আসে। জিয়াং এর আচরণগুলো দেখে লিন বুঝতে পারে জিয়াং তাকে হয়তো প্রপোজ করতে চাচ্ছে। তাই জিয়াং কিছু বলার আগেই লিন বলে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, তাই আমাদের এত কাছে আসা ঠিক নয়, আর তাছাড়াও তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। এসব শুনে জিয়াংয়ের একটু মন ভেঙে যায়, তাই আর কোনো কিছু না বলে রাগ অভিমান দুটো মিক্স করে একা একা ভিজে চলে যায়। এদিকে লিনচি সন্দেহ করে যে সুচিং হয়তো অফিসে কাউকে পছন্দ করে, তাই সে তাকে ইগনোর করতেছে। এজন্য লিনচি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে অফিসে সবাই বলাবলি করছিল যে সুচিং জিয়াংকে প্রেসিডেন্ট হতে দেবে না বলে হোটেল ডেভেলপমেন্ট প্রজেক্টে বাধা সৃষ্টি করেছিল। এটি সবাই জানার পর সুচিং ট্যারিসে সুইসাইড করতে গেছে বলে শোনা যায়। লিন তাকে থামাতে ছুটে যায় আর জিয়াংও তার পিছন পিছন যায়। লিন সুচিংকে এসব বোঝানোর চেষ্টা করে, তখন সুচিং দূরে দাঁড়ানো জিয়াংকে দেখে কেন জানি লিনকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। এটি দেখে জিয়াং মন খারাপ করে সেখান থেকে চলে যায়, তবে কিছুক্ষণ পর আবার ফিরে আসে। কিন্তু তখন সেখানে ছোট্ট লিন মানে লিনচি আসে এবং জিজ্ঞাসা করে সুচিং কোথায়। জিয়াং ভুল করে মনে করে এটি লিন, তাই সে জিজ্ঞাসা করে, তুমি কি সুচিংকে পছন্দ করো? লিনচি তো সুচিংকেই ভালোবাসে, তাই সে হ্যাঁই বলে। কিন্তু জিয়াং তো মনে করে এটা লিন, তাই জিয়াং ভেবেই নেয় লিন অতীতে ফিরে এসেছে তার জন্য নয়। রাতের বেলায় লিন ভাবে তার 2020 সালে ফিরে যেতে মাত্র 1 মাস সময় আছে, তাই তাকে যে করে হোক এই কয়দিনের মধ্যেই জিয়াংকে প্রেসিডেন্ট বানাতে হবে। আর এদিকে জিয়াং হার্টব্রোকেন হয়ে বাস্কেটবল খেলছিল এবং সে রাতেও বাড়ি ফিরেনি। পরের দিন ঝাওয়ান সুচিংকে প্লান্ট এবং অ্যানিমেল অর্গানাইজেশনের ডোনেশনের জন্য একটি পেপারস দেয় এবং আরেকটি নিজের কাছে রাখে। এরপর দেখা যায় যে সুচিং হুয়াংহো কোম্পানি থেকে রিজাইন দিয়ে জিয়াং এর রাইভাল কোম্পানি চাইনিজ গ্রুপের ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছে, কিন্তু কেন তা পরে জানা যাবে। সুচিং লিনকে লাঞ্চের জন্য আমন্ত্রণ জানায় এবং লিনও যেতে রাজি হয়। রেস্টুরেন্টে সুচিং জানে সে কোম্পানি পরিবর্তন করেছে কারণ তাকে ডিরেক্টর পোস্ট দেওয়া হয়েছে। লিন এতে খুশি হয়। এরপর সুচিং হঠাৎ ওয়েটারকে ফ্লাওয়ার আনতে বলে এবং লিনকে প্রপোজ করে। এতে লিন খুবই অস্বস্তি বোধ করে। ঠিক তখনই জিয়াং সেখানে এসে বলে, লিন আমার, এবং লিনকে নিয়ে চলে যায়। বাইরে এসে জিয়াং লিনকে জানায়, আমি জানি তুমি ভবিষ্যৎ থেকে এসেছ, তুমি ড্রাঙ্ক অবস্থায় আমাকে বলেছিলে। লিন জবাবে বলে, তুমি কিভাবে এসব ফালতু কথা বিশ্বাস করছো? জিয়াং বলে, তুমি বলেছিলে তোমার 10 বছর আগের লিনচি এখানেই আছে, আমি তাকে নিজের চোখে দেখেছি। আমি জানি না তুমি কোথা থেকে এসেছ, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। লিন বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। এই বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে যেতে থাকে। লিন যেতে যেতে মনে মনে বলে, আমি কিছুদিন পরই এখান থেকে চলে যাব, তাই তোমাকে আমি আমার সাথে রিলেশনে জড়িয়ে কষ্ট দিতে চাই না। পরের দিন অফিসে সবাই জানতে পারে যে প্লান্ট এবং অ্যানিমেল অর্গানাইজেশনের একটি ডোনেশন জমা পড়েনি। ঝাওয়ান জানে সেই কাজটি সুচিংকে দিয়েছিল, কিন্তু সুচিং অন্য কোম্পানিতে কাউকে কিছু না বলেই চলে গেছে। বোর্ডের মিটিংয়ের সিদ্ধান্ত হয় জিয়াং এর সাফল্য না হওয়ায় তাকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে টিম লিডার হিসেবে একটি সুযোগ দেওয়া হয়। জিয়াং অফিসে ফিরে তার সঙ্গীদের জানায়, আমাদের হাতে আর একটাই সুযোগ আছে, হোটেল। যদি আমরা হুয়াংহো হোটেলের ডেভেলপমেন্ট না করতে পারি তাহলে আমাদের কিছুই থাকবে না। সবাই তখন তাকে সাহস দেয় এবং বলে, আমরা সবাই মিলে এটা সম্ভব করব। এদিকে সুচিং জিয়াং এর রাইভালের মানে লির সাথে দেখা করে এবং তাকে একটি ফাইল দিয়ে বলে, তুমি কোনোভাবেই জিয়াং এর হোটেল ডেভেলপমেন্ট প্রজেক্টটি সফল হতে দেবে না। লিও হাত মেলায়। এদিকে লিনচি সুচিং এর বাড়িতে এসে তাদের সম্পর্কের অ্যানিভার্সারি পালন করতে চায়, কিন্তু সুচিং বলে, তুমি আমার জীবনে ফালতু প্রবলেম সৃষ্টি করছো, তুমি আমার জন্য উপযুক্ত নও, তাই আমার জীবন থেকে চলে যাও। আমি এমন একটি মেয়ে পছন্দ করি যে আমার সাথে প্রোগ্রেস করবে না, তোমার মতো শুধুমাত্র অতীত ধরে বেঁচে থাকবে। এদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, যার কারণে লিনচি খুব কষ্ট পায়, কারণ সে সুচিংকে অনেক ভালোবাসে। অফিসের ঝাওয়ান আবার লিনের কাছে এসে কথায় কথায় জিজ্ঞেস করে, আমি জিয়াংকে পছন্দ করি, তুমি কি জিয়াংকে পছন্দ করো? লিন বলে, জিয়াং কোনো পুতুল নয় যে ওর জন্য দুটি মেয়ে মিলে লড়াই করবে। তবুও সে বলে দেয় যে হ্যাঁ, আমি জিয়াংকে পছন্দ করি। তখনই জিয়াং ওই দিক দিয়ে যাওয়ার সময় লিনের এই কথাটা শুনে ফেলে ও খুশি হয়। পরের দিন জিয়াং এবং লিন হোটেল ডেভেলপমেন্ট প্রজেক্টের মিটিংয়ে আসে, যেখানে সুচিং ও লি কোম্পানির হয়ে উপস্থিত হয়।
এখানে সবাই নিজের নিজের আইডিয়া দেয় আর জিয়াংও একটি প্রপোজাল দেয় যা সবচেয়ে বেশি ভালো লাগে। এর ফলে জিয়াং এবং সুচিং দুজনেই সেকেন্ড রাউন্ডে জিতে যায়। যখন তারা বিল্ডিং থেকে বের হচ্ছিল তখন লিনের কাছে কল আসে যে লিনচি হসপিটাল থেকে পালিয়ে গেছে। আসলে লিনচিকে নজরে রাখছিল। এদিকে লিনচি ব্রিজের উপর এসে সুইসাইড করতে যাচ্ছিল, তখন জিয়াং এসে তাকে ধরে ফেলে। এরপর তাকে হসপিটালে আনা হয় কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। লিন বলে 10 বছর আগে সুচিং এর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি এই ধরনের কাজ করেছিলাম, এবং সে ভাবতে থাকে 10 বছর আগে তাকে কে বাঁচিয়েছিল। তখন জিয়াং লিনের জন্য ফল আনতে যাচ্ছিল, পিছন থেকে তাকে দেখে লিনের মনে পড়ে যায় যে 10 বছর আগে জিয়াংই তাকে বাঁচিয়েছিল। তাই যখন জিয়াং ফিরে আসে লিন আনন্দের সাথে তাকে জড়িয়ে ধরে বলে 10 বছর আগে তুমি আমাকে বাঁচিয়েছিলে। এটা শুনে জিয়াং সারপ্রাইজড হয় না, বরং সে বলে এটা তো আমার স্টাইল। লিনচির জ্ঞান ফিরলে সে জিয়াং এর উপর চিল্লাতে শুরু করে তুমি আমাকে বাঁচালে কেন, এবং আবার সুইসাইড করতে যাচ্ছিল। আবার জিয়াং থামিয়ে দেয়। লিন তখন লিনচির মুখে জল ঢেলে দিয়ে বলে আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি এতটা দুর্বল। এই বলে সে কাঁদতে শুরু করে আর জিয়াং তাকে হাক করে শান্ত করে। এরপর যখন লিনচিকে ডিসচার্জ দেওয়া হয় তখন সে যাতে ভুলভাল কাজ না করে তাই জিয়াং তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু লিনচি বলে আমার সুচিং আমার কেয়ার করবে। সে তাকে কল দেয় কিন্তু সুচিং কলটি ধরে না, ফলে লিনচি জিয়াং এর সাথে তার বাড়িতে যেতে বাধ্য হয়। এরপর লাস্ট রাউন্ড পাস করতে হলে জিয়াংকে বাজেট কম রেখে হোটেল ডেভেলপমেন্ট করতে হবে। তাই জিয়াং এবং লিন মিলে ম্যাটেরিয়াল কোম্পানির ডিলারের সাথে কথা বলতে যায় যাতে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়, তবে সামান্য কাজ হয়। পরে আবার কাজ শুরু হয় যেখানে দেখা যায় যে জিয়াং এর বাজেট বেশি ছিল। এতে লিন চিন্তায় পড়ে যায় কারণ তারা তো 30% ডিসকাউন্ট নিয়েছিল, বাজেট এত বেশি হলো কিভাবে। তখন সুচিংকে দেখা যায় সে লিন এবং জিয়াংকে ফলো করে ম্যাটেরিয়াল কোম্পানির সামনে এসেছিল। তাদের চলে যাওয়ার পর সে কোম্পানির ডিলারের সাথে কথা বলে এবং টাকা দিয়ে তাকে নিজের সাইডে নিয়ে আসে। এর ফলে ফাইনাল রাউন্ডে সুচিং এর কোম্পানি জিতে যায়। কিন্তু তবুও জেনারেল ম্যানেজার ওয়াং হু গ্রুপকে আরেকটা সুযোগ দেয় এবং জানায় যে আরেকটি রাউন্ড হবে। এরপর সবাই অফিসের প্রজেক্টের ব্যাপারে আলোচনা করছিল। যখন তারা জানতে পারে যে হোটেলের জন্য সমস্ত ডিজাইনারদের হায়ার করা হয়েছে, ফলে আর কোনো ডিজাইনার অবশিষ্ট নেই, এতে সবাই আপসেট হয়ে যায়। তখন লিন বলে ডিজাইন আছে এবং জিয়াংকে তার মায়ের বানানো ডিজাইন দেখায়। জিয়াং এর মা একজন আর্কিটেক্ট ছিলেন। জিয়াং যখন তার মায়ের বানানো ডিজাইনটি দেখে তখন সেটি সম্পূর্ণ ছিল না, এতে সে আবারও সাহস হারিয়ে ফেলে। তখন লিন তাকে সাহস দিয়ে বলে তোমার মায়ের বানানো ডিজাইন একমাত্র তুমিই কমপ্লিট করতে পারবে, কারণ তুমি তার পছন্দ অপছন্দ ভালো করে জানো। এরপর লিন এবং জিয়াং কাজের চাপে বাড়ি যেতে পারে না। লিনচি তাদের জন্য খাবার নিয়ে কোম্পানিতে আসে। সেখানে এসে সে লিনকে এত কঠোর পরিশ্রম করতে দেখে মোটিভেট হয় এবং সিদ্ধান্ত নেয় যে সে সুচিংকে এবং অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করবে। এরপর হুয়াং হু কোম্পানিতে আবারও মিটিং হয় জিয়াংকে ভাইস প্রেসিডেন্ট করার জন্য, কিন্তু সেখানে জিয়াং এর রাইভাল মিস্টার লি এটার বিরুদ্ধে ছিল। তখন চেয়ারম্যান এসে প্রমাণ সহ সবাইকে জানায় যে মিস্টার লি কোম্পানির সমস্ত ইনফরমেশন সুচিং এর কাছে পৌঁছে দিচ্ছিল এবং প্রতিটা পদক্ষেপে জিয়াং এর জন্য প্রবলেম সৃষ্টি করছিল। এতে মিস্টার লিকে মেম্বার টিম থেকে বাদ দেওয়া হয় এবং জিয়াংকে ভাইস প্রেসিডেন্টের পদ পুনরুদ্ধার করা হয়। বাড়িতে এসে জিয়াং এবং লিন জানতে পারে যে লিনচি বাড়ি ছেড়ে চলে গেছে। লিন তাকে কল করলে লিনচি জানায় আমি একটি পার্টি অর্গানাইজ কোম্পানিতে জব পেয়েছি এবং কোম্পানিটি জিয়াং এর বাড়ি থেকেও অনেক দূরে, তাই আমি এখানে একটা রুম ভাড়া নিয়েছি আর আমি জীবনে অনেক পরিশ্রম করব এবং কখনোই পিছনে ফিরে তাকাবো না। লিনচির সিদ্ধান্তে খুব খুশি হয়। পরের দৃশ্যে দেখে আবার কাজ শুরু হয়েছে। সবাই জিয়াং এর তৈরি ডিজাইনটি খুব পছন্দ করে যেটা তার মায়ের বানানো ছিল। ফলে এই রাউন্ডে সুচিং এর বদলে জিয়াং জিতে যায় এবং হোটেল ডেভেলপমেন্ট প্রজেক্টটি পেয়ে যায়। খুশিতে জিয়াং লিনকে রুফটপে নিয়ে আসে যেটি সে খুব সুন্দর করে সাজিয়েছিল এবং আবার তাকে প্রপোজ করে। সে বলে তুমি কি আমার বাড়ির ফিমেল ওনার হবে? লিন হ্যাঁ বলে দেয় এবং তারা সেখানে কিস করে। ঝাওয়ান এবং শিনো ঠিক ওই সময়ে সেখানে আসে ও এই দৃশ্যটি দেখে ফেলে। এটা দেখে ঝাওয়ানের তো মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জিয়াং এর কাছে হসপিটাল থেকে কল আসে যে চেয়ারম্যান খুবই অসুস্থ। হসপিটালে এসে জিয়াং জানতে পারে যে তার বাবার হার্টের অবস্থা খুব খারাপ এবং তাকে সার্জারির জন্য ইউএসএতে যেতে হবে যদি তাকে রাজি করানো যায়। পরে ঝাওয়ানের বাবা মিস্টার ঝাও চেয়ারম্যানকে ইউএসএতে সার্জারি করাতে রাজি করাতে আসে, কিন্তু চেয়ারম্যান জানায় যে সে কোম্পানিতে জিয়াং এর পজিশন নিয়ে চিন্তিত, তাই সে চায় যে জিয়াং যেন মিস্টার ঝাওয়ের মেয়ে ঝাওয়ানকে বিয়ে করে। এতে জিয়াং এর কোম্পানিতে শেয়ার বাড়বে, ফলে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। তারপর সে সার্জারি করাতে যাবে। মিস্টার ঝাও এতে রাজি হয়।
পরের জিয়াং তার বাবার সাথে দেখা করতে আসলে তার বাবা তাকে এটা জানায়, কিন্তু জিয়াং এতে একদমই রাজি হয় না। সে বলে আমি ঝাওয়ানকে শুধুমাত্র নিজের বোন মনে করি, আর আমি লিনকে ভালোবাসি, বিয়ে করতে হলে আমি লিনকেই বিয়ে করব। এটা শুনে জিয়াং এর বাবা রেগে যায়। এদিকে মিস্টার ঝাও যখন তার মেয়েকে জিয়াং এর সাথে তার বিয়ের কথা বলে, ঝাওয়ান তখন খুব খুশি হয়। জিয়াং এর বাবা লিনের সাথে কথা বলার জন্য লিনকে ডেকে পাঠায়। লিন সেখানে আসলে জিয়াং এর বাবা বলে আমার এখন ভাবনা চিন্তা করার সময় কম, তাই আমি চাই তুমি জিয়াং এর জীবন থেকে সরে যাও, কারণ আমি আগে থেকেই জিয়াং এর বিয়ে ঝাওয়ানের সাথে ঠিক করেছি এবং এটাই তার জন্য সঠিক হবে। পরের সিনে দেখা যায় ডক্টর এসে সবাইকে জানায় যে জিয়াং এর বাবার হার্টের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই দ্রুত তাকে ইউএসএ তে সার্জারি করাতে না পাঠালে বাঁচানো সম্ভব হবে না। এটা শুনে জিয়াং পুরো হোপলেস হয়ে পড়ে। তখন লিন সেখানে আসলে জিয়াং তাকে বলে তুমি ঠিকই বলেছ, আমি একদমই অযোগ্য, এখন তো আমার হাত থেকে সবকিছুই চলে যাচ্ছে। লিন তখন আর কোনো উপায় না দেখে বলে আমি তোমাকে কোনোদিনই পছন্দ করিনি, আমি শুধুমাত্র তোমাকে ইউজ করেছি, কারণ আমাকে ভবিষ্যতে ফিরে যেতে হলে একটাই রাস্তা, সেটা হলো তোমাকে প্রেসিডেন্ট বানানো, তাই আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি। এটা শুনে জিয়াং এর খুব খারাপ লাগেও বলে ওদিকে আমার বাবা অসুস্থ আর এদিকে তুমি বলছো তুমি আমাকে ইউজ করেছো। লিন বলে আমি তোমাকে এখন শুধু একটা কথাই বলবো, তুমি ঝাওয়ানকে বিয়ে করো, এতে তোমারও ভালো হবে আর আমিও নিজ সময়ে ফিরে যেতে পারবো। এটা বলেই লিন কাঁদতে কাঁদতে চলে যায়। মানে লিন এই কথাগুলো মন থেকে বলেনি, সে জিয়াংকে সত্যিই ভালোবাসে, কিন্তু কোনো তো উপায় নেই। পরের দিনেই জিয়াং এবং ঝাওয়ানের বিয়ের অনুষ্ঠান হয়, কারণ যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি জিয়াং এর বাবাকে ইউএসএ তে সার্জারি করাতে নিয়ে যেতে পারবে। জিয়াং এর নজর সারাক্ষণ লিনের উপর ছিল, কিন্তু লিন নর্মাল আচরণ করছিল। পার্টিতে ইনভাইট না থাকার পরেও সুচিং সেখানে আসে এবং জিয়াংকে বলে আমি ওই দিনের জন্য অপেক্ষা করছি যেদিন আমার এবং লিনের বিয়ে হবে। জিয়াং বলে তুমি লিনের যোগ্য নও, তাই তুমি ওকে পাওয়ার স্বপ্ন দেখো না। এরপর জিয়াং লিনকে বলে আমি যখন স্টেজে উঠবো তখন আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে, তুমি কি আমাকে কিছু বলবে না? লিন বলে না। তখন হঠাৎই মিস্টার ঝাও এসে বলে ঝাওয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই তাকে খুঁজতে থাকে, তার ফোনও বন্ধ। ঝাওয়ান যাওয়ার আগে লিন এবং জিয়াং এর জন্য একটি ভিডিও রেখে যায়। ভিডিওতে দেখি সে লিনের জন্য সুখের কামনা করে গেছে এবং তার জন্য একটি ডায়মন্ড রিং রেখে গেছে, আর ঝাওয়ান কোম্পানির সমস্ত শেয়ার জিয়াং এর নামে করে দিয়ে গেছে যাতে জিয়াং সহজেই প্রেসিডেন্ট হতে পারে, কারণ ঝাওয়ান বুঝতে পেরেছে যে জিয়াং তাকে শুধুমাত্র প্রেসিডেন্ট হওয়ার জন্য বিয়ে করছিল, তার প্রতি কোনো ভালোবাসা ছিল না। তো ঝাওয়ান সিদ্ধান্ত নিয়েছে সে ইউএসএ তে যাবে, আর সে সমস্ত প্রস্তুতি করে রেখেছে। ঝাওয়ান শিনকে বলে তোমার এই সিদ্ধান্তে তুমি কি খুশি হবে? ঝাওয়ান বলে আমি যা করছি সব ভেবেচিন্তেই করেছি। জিয়াং লিনকে ভালোবাসে, আমি কখনোই জোর করে তার ভালোবাসা পাবো না, আর এভাবে আমি তার জীবনে থাকতেও চাই না, এতে আমরা কেউই খুশি থাকতে পারবো না। এই সময় শিন ঝাওয়ানকে কিছু বলতে চাচ্ছে বাট বলতে পারছে না। আসলে শিন ঝাওয়ানকে ভালোবাসে, ঝাওয়ানও এটা বুঝতে পারে, বাট সেটা নিয়ে সে কিছু বলে না, শিনকে বিদায় জানিয়ে চলে যায়। এদিকে জিয়াং এর বাবা জিয়াংকে বকতেছে যে তুমি এখানে কি করতেছো, তোমার তো এখন ঝাওয়ানকে খুঁজতে যাওয়া উচিত, কিন্তু মিস্টার ঝাও মানা করেন এবং বলেন আমার মেয়ে যা সিদ্ধান্ত নিয়েছে তা সে ভেবেচিন্তে নিয়েছে, আমি শুধুই তার খুশি চাই। পরের দিন জিয়াং এর বাবা ইউএসএ তে সার্জারি করাতে যায়। এরপর লিন এবং জিয়াং আবারও এক হয়ে যায় ও তাদের সমস্ত ভুল বুঝাবুঝিও ঠিক হয়ে যায়। তবে বিপদ এখনো কাটেনি, কারণ লিন চোখে কম দেখতে শুরু করেছে, যা ইঙ্গিত করে তার যাওয়ার সময় চলে এসেছে। তবুও সে জিয়াং এর সাথে সারা জীবন থাকার প্রমিস করে। পরের দিন জিয়াং এর প্রেসিডেন্ট হওয়ার দিন। এদিকে সুচিং জানতে পারে যে তার মা তার জন্য কোম্পানিতে মাত্র 5% শেয়ার রেখে গেছে, যা দেখে সুচিং এর প্রচন্ড রাগ উঠে যায়। তবে এটাই জিয়াংকে প্রেসিডেন্ট হওয়া থেকে আটকানোর জন্য যথেষ্ট ছিল। যখন জিয়াং মিডিয়ার সামনে প্রেসিডেন্ট পদের জন্য পিচ দিচ্ছিল, তখন সুচিং এসে তার 5% শেয়ার দেখে এবং জিয়াংকে প্রেসিডেন্ট হওয়া থেকে আটকায়। এরপর সুচিং লিনকে আলাদা করে কথা বলতে ডেকে পাঠায় এবং তাকে বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি জিয়াংকে ইজিলি প্রেসিডেন্ট হতে দেব। লিন বলে তুমি আমাকে তোমার সাথে চাও কারণ তুমি জিয়াংকে ধ্বংস করতে চাও, কিন্তু আমি তোমাকে এটা করতে দেব না। তখনই হঠাৎ করে লিন অজ্ঞান হয়ে যায়। সুচিং তাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর জিয়াং এসে সুচিং এর উপরে রেগে যায় ও বলে তুমি ওর সাথে কি করেছো? সুচিং বলে ওর জ্ঞান ফিরলে তুমি ওকেই জিজ্ঞেস করে নিও। এই বলে সে চলে যায়। ডক্টর এসে জানায় যে লিনের বেশিরভাগ অর্গানই খারাপ হয়ে গেছে। তখন জিয়াং বুঝতে পারে যে লিনকে দ্রুত 2020 সালে ফিরে যেতে হবে। বাড়িতে এসে লিনের যখন জ্ঞান ফিরে তখন জিয়াং তার সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা দুজনে একসাথে শপিং করে এবং জিয়াং ক্যামেরায় রেকর্ড করে। তারা একসাথে কিউট ডান্স করে এবং একে অপরকে কিসও করে। এরপর জিয়াং এর বাড়িতে সবাই একসাথে পার্টিতে করে। আর এসব জিয়াং করছিল যাতে করে লিন চলে গেলেও তার কাছে এই স্মৃতিগুলো থেকে যায়। পরের দিন
লিন চুপচাপ সুচিং এর বাড়িতে আসে, কারণ সে বাড়ির পাসওয়ার্ড জানতো। সেখানে সে জিয়াং এবং সুচিং এর মায়ের আসল উইলটি খুঁজে পায়। সে জিয়াংকে কল করতে যাচ্ছিল, তখনই সুচিং এসে উইলটি ছিঁড়ে ফেলে। ঠিক তখনই জিয়াং লয়ার নিয়ে এসে উপস্থিত হয়। লয়ার জানায় যে উইলে লেখা ছিল সুচিং কোম্পানির 5% শেয়ার পাবে যখন তার বয়স 40 হবে, তাই এখন তার কোম্পানিতে কোনো শেয়ার নেই। লয়ারের কাছে উকিলের এই কপি ছিল। রাতের বেলায় জিয়াং লিনকে বলে, আমি 1 ডিসেম্বর প্রেসিডেন্ট হব, আর তুমি সেই দিন 2010 সালে চলে যাবে, কারণ ওই দিন তোমার 3 মাস পূর্ণ হবে। লিন বলে, যাই হয়ে যাক না কেন, আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু জিয়াং তাকে যেতে বলে, কারণ সে লিনকে মরতে দিতে চায় না। এরপর জিয়াং লিনকে একটি জায়গায় নিয়ে আসে এবং তাকে সারপ্রাইজ দিয়ে ম্যারেজ প্রপোজাল দেয়। লিন হ্যাঁ বলে। সেখানে জিয়াংয়ের সঙ্গপঙ্গরাও ছিল। পরের দিন জিয়াং প্রেসিডেন্ট হয়ে যায় এবং কথা বলার সময় লিনকে ধন্যবাদ জানায়। সে বলে, লিন না থাকলে আমি কখনোই আজকের এই জায়গায় আসতে পারতাম না। এরপর সে লিনকে স্টেজে আসতে বলে। লিনও স্টেজে যাচ্ছে, তখনই হঠাৎ লিন মাথা ঘুরে পড়ে যায়। জিয়াং বুঝতে পারে, তাই সে ইভেন্ট ছেড়ে লিনকে ক্যারি করে নিয়ে সেই কফি শপের গেটের সামনে আসে, যেখান থেকে লিন 2010 সাল থেকে পিছিয়ে 2010 সালে এসেছিল। জিয়াং লিনকে শেষবারের মতো বলে, তুমি নিজের সবসময় খেয়াল রাখবে, আর কখনোই হাই হিলস পরবে না, তুমি সবসময় খুশি থাকবে। লিন ফিরে যেতে চাইছিল না, কিন্তু জিয়াং তাকে যেতে বলে। লিন তখন দরজার হ্যান্ডেল দিয়ে ধরে, আর তখনই সে গায়েব হয়ে যায়। অর্থাৎ সে 2020 সালে চলে যায়। দেখতে দেখতে 10 বছর কেটে যায়, যেখানে জিয়াং এখনো লিনের ভিডিওগুলো দেখছিল। তার বেডেও লিনের শোয়ার জায়গা খালি রেখেছে। এদিকে দেখি ঝাওয়ান এবং শিন কাপল হয়ে গেছে। এখন জিয়াং একজন সফল ব্যবসায়ী এবং তার বাবা তার উপর খুবই গর্বিত। ঠিক তখনই জিয়াংয়ের একজন কর্মচারী দৌড়ে এসে তাকে বলে যে একজন কাস্টমার এসেছে, যিনি 001 হাউসটি নিতে চাইছেন। জিয়াং বলে, আমি তো আগেই বলেছি ওই হাউসটি বিক্রির জন্য নয়। কর্মচারী জানায়, তিনি বললেন ওই বাড়িটি নাকি তারই, কারণ তিনি ওই বাড়ির ফিমেল ওনার। এটা শুনে জিয়াং বুঝে যায় এটা কে, তাই সে দৌড়ে বাহিরে আসে। তখন আমরাও দেখি এটা লিন, অর্থাৎ এদের পুনর্মিলন হয়। এরপর একটি ইভেন্ট দেখা যায়, লিনের লেখা একটা বই প্রকাশিত হচ্ছে। তখন জিয়াং সেখানে এসে বসে। সেই বইটির নাম হলো প্যারালেল লাভ, অর্থাৎ লিন তাদের ভালোবাসার গল্প এই বইটিতে লিখেছে। তখন জিয়াং এবং লিনের হাতে ওয়েডিং রিং দেখা যায়। আর এভাবেই সুইট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। ভালো থাকবেন, বাই বাই।